আমার নবদ্বীপ মাঝে আমার এক চন্দ্রের উদয় হয়েছে। কিন্তু বাবা দেখো, আমার চাঁদ হলো কত কলায় পরিপূর্ণ? হ্যাঁ, ভালো করে হিসাব করে দেখুন। আমাদের চন্দ্র যখন আমাদের পূর্ণিমা হয়, কতদিনে পূর্ণিমা হয়? চাঁদ কি 16 কলায় পরিপূর্ণ? একটু দেখেন কতদিন পর পূর্ণিমা হয়, কতকাল অন্ধকার হয়, কতদিন অন্ধকার থাকে, কতদিন জ্যোৎস্না হয়। হ্যাঁ, 15 দিবসে পূর্ণিমা হয়। দেখবেন 15 দিন অন্ধকার হয়, আবার 15 দিন জ্যোৎস্না হয়, তাই না? তাহলে আমার চাঁদ হলো 15 কলায় পরিপূর্ণ, কিন্তু গৌরহরি আমার 16 কলায় পরিপূর্ণ। আজকে যে চন্দ্রের সঙ্গে তুলনা করলেন, চন্দ্র যেন লজ্জা পেয়ে গৌরহরির চরণে মিনতি করে বলছে, গৌরহরি আমি তোমার চরণে মিনতি করছি। আমি লজ্জা পেলাম, কারণ যখন গ্রহণ হয় আমি তো তখন লজ্জিত। গ্রহণ কেন হয়? আমি তো পূর্ণভাবে আমি 16 কলায় পরিপূর্ণ হতে পারিনি, আমি 15 কলায় পরিপূর্ণ, কিন্তু গৌরহরি তুমি 16 কলায় পরিপূর্ণ। যেমন করে সোনা গোবিন্দের কাছে, গৌরহরির কাছে বলেছিল, গৌরহরি সোনার সঙ্গে আজকে তুলনা করলেন, কিন্তু সোনা একটা স্বর্ণকার যখন সোনার অলঙ্কার তৈরি করে, তখন সোহাগা মিশিয়ে পুড়িয়ে পুড়িয়ে তাকে ছাই করে খাঁটি সোনাটাকে তৈরি করে দেওয়া হয়। কি বাবা, হয় না? আবার সোনা গলে যায়, গলে যায়, তেমন করে যদি কোনো ভক্ত গলে যেতে পারে, সোনাই সোহাগা যখন গলে যায়, সাধু সঙ্গ করে বৈষ্ণব সঙ্গ করে কোনো ভক্ত যদি গলে যেতে পারে বাবা, তাই তো ভগবান নিয়ে এলেন নিগম কল্পতরু গলিত ফল, সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুত। এমন গলিত ফল ভগবান নিয়ে এলেন। দেখবেন গাছে যদি একটা ফল পেকে যায়, এই ফল পাকা মাত্রই কোনো পাখি যদি তাতে মুখ লাগায়, টুক করে ফলটার মাটিতে পড়ে যায়। তেমন করে গৌরহরি আমার এমন করে একটা ফল নিয়ে, জাগতিক জগতের ফলে আজ আছে, আটি আছে, খোসা আছে, কিন্তু গৌরহরি যেই ফলটা নিয়ে এলেন, সেই ফলের মধ্যে কোনো আঁশ নাই, আটি নাই, বাকল নেই, শুধু আছে রস। সেই রস যদি কোনো ভক্ত একবার আস্বাদন করতে পারে, যেমন করে সোনা গলে গলে গিয়ে সোনায় সোহাগা তৈরি হয়ে ভগবানের কাছে বলেছি, গোবিন্দ আজকে পুড়িয়ে পুড়িয়ে ছাই হলাম, গৌর চরণে যদি এমন করে পুড়িয়ে পুড়িয়ে ছাই হই, আমি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারতাম, যেন সোনা গলি যায়, গলি যায়, সোনা যেন গলে যায়। সোনা
প্রীতি শব্দের অর্থ কি? ভালোবাসা। বাবা, প্রীতি শব্দের অর্থ হলো ভালোবাসা। মায়েরা শুনুন, প্রীতি শব্দের অর্থ ভালোবাসা। আমরা যেটা জানি, গোবিন্দ আপনাদের চরণে নিবেদন করে বলছি, আগেই বলে দিই, সতর্ক করে দেওয়া ভালো। যারা যারা সূর্য পূজায় দান দক্ষিণা করতে চান, সূর্য পূজা করলে সংসারের মঙ্গল হয়। আপনারা আপনাদের মনের বাসনা, যার যেটা মনের বাসনা আছে, অনেক তো সাধনা থাকে, মনের বাসনা থাকে। এই সূর্য পূজায় যার যা মনের বাসনা আছে, আপনারা যদি দান করতে চান, আপনারা দান করতে পারেন, ভগবানের চরণে নিবেদন করতে পারেন। কিন্তু গীতা যদি কীর্তনিয়ার আপনারা দান করেন, কীর্তনিয়াকে কখনোই চরণে হাত দেবেন না। গীতাই গরু প্রেমানন্দে বলুন। তাহলে কি বললেন? প্রীতি শব্দের অর্থ হলো ভালোবাসা। আমরা তাই জানি প্রীতি শব্দের অর্থ ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা, ভালোবাসা, বাসা ভালো, বাসা ভালো, ভালোবাসা। কি বাবা? বাসা ভালো। দেখেন, উল্টাইয়ে একবার বুঝাই নিন। বাসা ভালো, ভালোবাসা। বাসাটা যদি ভালো হয়, তাহলে ভালোবাসা হয়। এই দেহটা কিন্তু আমার একটা মন্দির, তাই না? এই দেহ মন্দিরে গোবিন্দ রয়েছে। ভালোবাসা, এটা কিন্তু একটা বাসা। এখানে তিনি অবস্থান করে, যেমন করে আমরা সংসারের মধ্যে সুন্দর একটা ঘর তৈরি করে এই ঘরের মধ্যে আমরা বসবাস করি। তাহলে ভালো ঘর না হলে কিন্তু আমরা সেই ঘরে থাকতে চাই না। তেমন করে গোবিন্দ কেমন করে থাকবে আমার ঘরে? আমার ঘরটাই যদি নোংরায় পরিপূর্ণ হয়, এই ঘরে কি করে থাকবে মা? থাকবে? যেমন করে আমরা থাকতে চাই না, গোবিন্দ থাকতে চাই না। তাই দেহটাকে, এই মনটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। কি করে? সৎগুরুর চরণ আশ্রিত হতে হবে। নিতাই গৌর হরি বল।